আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে প্রধান সংবাদ শিরোনাম। তারেককে ঠেকাতে মরিয়া ভারত, অতি আত্মবিশ্বাস বিএনপির জন্য বুমেরাং হতে পারে। ইসফের গল্প, কচ্ছপ আর খরগোশের দৌড় প্রতিযোগিতা কাহিনী পড়েননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কমিশন ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রায় 10 মাস আগে বার্তা দিয়েছেন, নির্বাচনের ট্রেন চলতে শুরু করেছে। নির্বাচন পেছানো, নির্বাচন ঠেকানোর যতই ষড়যন্ত্র হোক, অর্থনৈতিক দৈন্যতা থেকে পরিত্রাণের লক্ষ্যে 3.5 মাস পর নির্বাচন যে হবে তা প্রায় নিশ্চিত। কিন্তু নির্বাচনে যেসব দল অংশগ্রহণ করবে সে দলগুলোর প্রস্তুতি কেমন? নির্বাচনী প্রস্তুতি ও প্রচারণা মাঠের চলচ্চিত্র দেখে অনেকেই বর্তমানে দুই প্রতিদ্বন্দ্বী বিএনপিকে খরগোশ আর জামায়াতকে কচ্ছপের সঙ্গে তুলনা করছেন। দৌড় প্রতিযোগিতায় নামলেই বিজয় নিশ্চিত ধরে নিয়ে খরগোশ দ্রুতই অর্ধেকটা পথ পাড়ি দিয়ে গাছের নিচে জিরাতে বসে। কচ্ছপ ধীরে ধীরে পথ চলে গাছের নিচে বিশ্রাম নেওয়া খরগোশকে অতিক্রম করে চলে যায় শেষ প্রান্তে। যখন খরগোশের হুঁশ হলো তখন আর তার কিছুই করার ছিল না। অতিরিক্ত আত্মতুষ্টি, আত্মবিশ্বাস যে কখনো কখনো সর্বনাশ ডেকে আনতে পারে তা এই গল্পে বোঝানো হয়েছে। শেখ হাসিনার পালানো এবং আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের পর মোটা দাগে মনে হচ্ছে আসন্ন নির্বাচনে দেশের সর্ববৃহৎ এবং আকাশছোঁয়া জনপ্রিয় বিএনপির একমাত্র প্রতিদ্বন্দ্বী জামায়াত। বাস্তবতা কি তাই বলে? জনসমর্থনের দিক দিয়ে বিএনপি বটবৃক্ষ হলে জামায়াত সুপারি গাছ। ফলে জামায়াত কখনোই বিএনপির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারবে না। মূলত বিএনপির প্রতিপক্ষ এবং মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে হিন্দুত্ববাদী ভারত। নির্বাচনের মাধ্যমে বিএনপি যাকে ক্ষমতায় আসতে পারে সে লক্ষ্যে চাণক্য নীতিতে নেমেছে ভারত। কয়েক মাস আগেও দেশি বিদেশি দুতিয়ালির মাধ্যমে তারেক রহমানকে কবজা করতে ব্যর্থ হয় দিল্লি। অতঃপর নির্বাচনের মাধ্যমে তারেক রহমানকে ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে ভারত। আর এই কাজে পর্দার আড়াল থেকে জামায়াতকে সব ধরনের সাপোর্ট দিয়ে যাচ্ছে। জামায়াত প্রকাশ্যে ভারত বিরোধী বক্তব্য দিলেও দিল্লির থিঙ্ক ট্যাঙ্কদের পরামর্শে কর্মকৌশল নিচ্ছে। সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন, জাতীয় নির্বাচনের আগে গণভোট, এগুলো মূলত আওয়ামী লীগকে আগামী সংসদে পুনর্বাসনের দিল্লির এজেন্ডা জামায়াত সেগুলো নিয়েই এগিয়ে যাচ্ছে। আর জামায়াতের সঙ্গে দেশের কওমি মাদ্রাসা ভিত্তিক বিপরীত আকিদার ইসলামী ধারার দলগুলোর নেতাদের জোটবদ্ধ করতে ভারতের উত্তরপ্রদেশের দারুল উলুম দেওবন্দের ইসলামী স্কলারদের ব্যবহার করেছে। যে কৌশলে পাকিস্তানকে সাইজ করে ভারত দীর্ঘদিনের শত্রু আফগানিস্তানের তালেবানদের সঙ্গে বন্ধুত্ব করেছে, সে কৌশলে আগামী দেওবন্দ অনুসারী কওমি ঘরানার রাজনৈতিক দলগুলোকে মওদুদিপন্থী জামায়াতের নেতৃত্বের জোটসঙ্গী করার চেষ্টা করছে। ভারতের ফুয়েল শক্তিতে জামায়াত নির্বাচনী দৌড়ে বিজয়ী হতে কচ্ছপের মতো নিরবচ্ছিন্ন প্রচারণা চালালেও বিএনপি এখনো কার্যত খরগোশের মতোই বিজয় সুনিশ্চিত আত্মবিশ্বাসে একটু জিরিয়ে নেই বসে আছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আসন্ন নির্বাচনে জামায়াত নয় বরং বিএনপিকে ভারতের মতো শক্তির মোকাবেলা করতে হবে। এখন জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ভোটগুলো নিজেদের পক্ষে নিতে সুচিন্তিত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। দেশে কোনো দুর্যোগ দুর্বিপাক না ঘটলে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হচ্ছেই, কারণ দেশের অর্থনীতি চরম দুরবস্থায়। বিদেশিরাও জানিয়ে দিয়েছেন অনিশ্চয়তার মধ্যে বিনিয়োগ করবেন না, নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর বিনিয়োগ করবেন। ফলে নির্বাচন অবধারিত। এ অবস্থায় বিএনপির প্রচন্ড আত্মবিশ্বাসী নির্বাচন হলেই তারা বিজয়ী হয়ে ক্ষমতায় যাবে, যার জন্য বিএনপি অনুসারী হিসেবে চিহ্নিত এবং বিএনপির ভোটার হিসেবে পরিচিত সারা দেশের পীর মাশায়েখ মাজার খানকার অনুসারী মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা এমনকি ইসলামী ধারার ছোট ছোট দলগুলো বিএনপি অনুসারী হিসেবে পরিচিতদের খোঁজ রাখার প্রয়োজন মনে করছে না। নির্বাচন হলেই ধানের শীষে ভোট দেয় এই দলগুলোর সঙ্গে বিএনপির নেতারা দু একটি বৈঠকের পর ফটো সেশন করলেও পরবর্তীতে যোগাযোগ রাখেনি। অথচ এই ছোট দলগুলোকে বিপুল অর্থ ব্যয়ে জামায়াতের পক্ষে নিতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে দিল্লির থিঙ্ক ট্যাঙ্কাররা। উদ্দেশ্য বিএনপির ক্ষমতায় যাওয়া এবং তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া ঠেকানো। অথচ বিএনপি যেন ঘুমিয়েই রয়েছে। পলাতক শেখ হাসিনার সর্বশেষ অডিও বক্তব্য ইউটিউবে ছড়িয়ে দেওয়া হয়েছে। দিল্লির নাচের পুতুল হাসিনা বলেছেন, আগে জামায়াত ধর্ণা দিয়ে বিএনপির কাছে 20টি আসন নিয়েছিল, এবার বিএনপিকে ধর্ণা দিয়ে জামায়াতের কাছ থেকে 20টি আসন নিতে হবে। হাসিনার এই বক্তব্যের নেপথ্যের রহস্য কি? এই জামায়াতকে হাসিনা নিষিদ্ধ করেছিল, সেই হাসিনার মুখে জামায়াতের এত রাজনৈতিক শক্তির খবর। তাহলে কি বিএনপিকে সাইজ করতে হাসিনা নেপথ্য থেকে দিল্লিতে জামায়াতের পক্ষে নামিয়েছে?
সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে বেশ আলোচনাও হচ্ছে। গত 19 অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির যৌথ সংবাদ সম্মেলনে সে বার্তা দেয়। জামাত ওয়াহাবি মতাদর্শী মওদুদি চেতনায় বিশ্বাসী দল, আর অন্যান্য দল কার্যত দেওবন্দ অনুসারী কওমি মাদ্রাসা ভিত্তিক দল। আদর্শ ও আকিদায় জামায়াতের সঙ্গে ইসলামী দলগুলোর গুরুত্ব যোজন যোজন মাইল। সারা জীবন এরা একে অপরের বিরুদ্ধে রাজনীতি করেছে, তেল আর পানি একসাথে মিশে যাওয়ার মতোই। তারা একসঙ্গে সংবাদ সম্মেলন এবং ভারতের এজেন্ডা পিআর পদ্ধতি নির্বাচন, জাতীয় নির্বাচনের আগে ভোট, গণভোটের দাবিতে যুগপৎ কর্মসূচি পালন করেছে। অনেকেই বলছেন রাজনৈতিক আদর্শিক কারণে রাজনীতির মাঠে সাপে নেউলে সম্পর্ক হওয়ার পরও এই ইসলামী দলগুলো যুগপৎ কর্মসূচি পালনের নেপথ্যে দিল্লির হাত রয়েছে। হাসিনার বক্তব্যে সে ইঙ্গিত দেয়, কারণ দিল্লি কোনোভাবেই বিএনপি ও তারেক রহমানকে নিজেদের লোক মনে করছে না। তারেক রহমানের বিবিসি বাংলায় দেয়া সাক্ষাৎকারের বক্তব্যে দিল্লি বেজায় চটে যায়। বিএনপি ক্ষমতায় এলে দিল্লি যে অসুবিধা হবে তা দিল্লির থিঙ্ক ট্যাঙ্করা বুঝে গেছে। ওই সাক্ষাৎকারে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট বার্তা দেন। তিনি বলেছেন, সবার আগে বাংলাদেশ। আমি আগে আমার দেশের মানুষের স্বার্থ দেখব, আমার দেশের স্বার্থ দেখব। ওটাকে আমি রেখে আপহোল্ড করে আমি যা যা করতে পারবো আমি তাই করব। বিবিসি বাংলা থেকে প্রশ্ন করা হয়েছিল, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হওয়া উচিত? জবাবে তারেক রহমান বলেন, অবশ্যই আমি আমার পানির হিস্সা চাই। অবশ্যই আমি দেখতে চাই না যে আরেক ফেলানি ঝুলে আছে। অবশ্যই আমরা এটা মেনে নেব না। পানির হিস্সা চাওয়া ও সীমান্ত হত্যার বিষয়টি নিয়ে সোচ্চার থাকবেন কিনা এমন প্রশ্নের জবাবে তারেক রহমান দুটি উদাহরণ দিয়ে বলেন, আমরা আমাদের পানির হিস্সা চাই, অর্থাৎ আমার দেশের হিস্সা, মানুষের হিস্সা আমি চাই, হিসাব আমি চাই, আমার যেটা ন্যায্য আমি সেটা চাই। অবশ্যই ফেলানি হত্যাকাণ্ডের মাধ্যমে আমি বোঝাতে চেয়েছি, আমার মানুষের উপরে আঘাত এলে অবশ্যই সেই আঘাতকে এভাবে আমি মেনে নেব না। 5 অগাস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ হাসিনা দিল্লিতে গেছেন এবং সেখানে আছেন। ভারতের সঙ্গে আমাদের একটা সম্পর্কে শীতলতা দেখা গেছে 1 বছর ধরে। যেমন ধরুন, সেটি যাওয়া আসার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে। সেক্ষেত্রে কোনো পরিবর্তন আপনারা সরকারে এলে পরিবর্তনের ব্যাপারে উদ্যোগ নেবেন, এমন কোনো চিন্তা কি আপনাদের আছে? জবাবে তারেক রহমান বলেন, এখন তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিভাগভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। এটি বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত নিয়েছে, তাদের সঙ্গে শীতল থাকবে। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে নিন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।